বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা। প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও সোমালিয়া। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের। নথিতে যেভাবে বেরিয়ে এলো অ্যান্ড্রু এপস্টাইনের আঁতাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা। অধিকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের বিষয়ে ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সোমবার ৯ জানুয়ারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখাকে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে করেন। রয়টার্সের বরাতে ওই কর্মকর্তা স্পষ্ট করেন যে একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং বর্তমান মার্কিন প্রশাসন এই নীতিতেই অটল রয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অধিকৃত পশ্চিম তীরে দখলদারি বাড়ানোর জন্য নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো। ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটের অনুমোদিত এই নতুন নিয়মগুলোর মাধ্যমে অবৈধ বসতি স্থাপনের জন্য জমি দখল করা সহজ হবে। বিশেষ করে হেব্রনের মতো বড় শহরগুলোতে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে কেড়ে নিয়ে সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও সোমালিয়া। সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে সোমালিয়া। ভারত মহাসাগর ও সুয়েজ খালের মধ্যবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথে অবস্থিত হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় দেশগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোমবারের ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষর হল যখন মাত্র ১.৫ মাস আগে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। সোমালিল্যান্ড ১৯৯১ সালে নিজেকে স্বাধীন ঘোষণা করলেও এখনও মোগাদিশু একে সোমালিয়ার অংশ হিসেবে দাবি করে আসছে। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুয়াল্লিম ফিকি এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান সোমবার সামরিক সহযোগিতা চুক্তিতে সই করেন বলে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স সাবেক টুইটারে জানিয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাস। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা দ্বিরাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলছে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার ৯ ফেব্রুয়ারি জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। গতকাল জর্ডান সফরে গিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সেখানে জর্ডানের রাজা আবদুল্লাহ টুয়ের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতার দিকে ইঙ্গিত করে বলেন, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিকভাবে স্বীকৃত সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি পাশ কাটিয়ে পশ্চিম তীর অঞ্চলে নিজেদের দখলদারিত্ব কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আত্মপ্রকাশের সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করাই তেল আবিবের উদ্দেশ্য। নথিতে যেভাবে বেরিয়ে এলো অ্যান্ড্রু এপস্টেইনের আঁতাত। জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারিতে ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বিরুদ্ধে ওঠা নতুন সব অভিযোগ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন রাজা চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রুর বিষয়ে ওঠা নতুন অভিযোগগুলো নিয়ে রাজা গভীরভাবে উদ্বিগ্ন এবং পুলিশ যদি তদন্তের প্রয়োজনে এগিয়ে আসে তবে রাজপ্রাসাদ তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। টেমস ভ্যালি পুলিশ বর্তমানে রাজতন্ত্রবিরোধী গোষ্ঠী রিপাবলিকের করা একটি অভিযোগ খতিয়ে দেখছে, যেখানে অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি পদের অপব্যবহার এবং দাপ্তরিক গোপনীয়তা লঙ্ঘনের সন্দেহ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত ৩ মিলিয়ন নথিপত্রে দেখা গেছে ২০১০ সালে বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনের সময় অ্যান্ড্রু সিঙ্গাপুর, হংকং এবং ভিয়েতনাম সফরের অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর বিনিয়োগ সংক্রান্ত তথ্য জেফ্রি এপস্টেইনকে পাঠিয়েছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী এ ধরনের তথ্য অত্যন্ত গোপনীয় রাখার কথা থাকলেও অ্যান্ড্রু তার বিশেষ উপদেষ্টার কাছ থেকে ইমেল পাওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় তা এপস্টেইনকে ফরওয়ার্ড করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
প্যালেসের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে রাজা এবং রানীর সমবেদনা সবসময় সব ধরনের নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে রয়েছে।